হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালোই আছি। আজকে আমার প্রথম ভিডিও দিতেছি। আপনারা না টেনে সবাই আশা করি দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমরা কড়াইতে একটু তেল ঢেলে নিলাম। তেলটা গরম হতে থাকে। এখন পেঁয়াজটা লাল হতে থাক, একটু নরম হয়ে আসলে আর বাদামি বাদামি কালার হয়ে আসে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভাজতে থাকি। কালকা কি আর এই ঝোঁকা ছিল, এখন আবার একটু করে রাখো, ওই যে এতক্ষণ সময় তারা স্টপ করলে স্টপ করবো। হ্যাঁ, স্টপ করে তো যখন নাকি যে মশলাটি দিব না তখন থেকে আবার শুরু করবা। আমার একটু লাল লাল হইব না, তখন আবার একটা কাটাকাটি এবারে কেটে দিয়ে বোঝা যাইব মিলাবি কি হয় একদম আনতে যাও এবং কাদা তুলে আনি ফ্রিজের কি লাইট নিবেন না? দিয়ে দিলাম, প্রথমে দিলাম একটু 1 চামচ হলুদ, 4 চামচ পানি দিয়ে দিচ্ছি, নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। একটু নাড়াচাড়া দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ মরিচ, একটু ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। ইলিশ মাছের ভালো করে কষানো হয়ে গেল, ইলিশ মাছের মাথা, তেলটা উপরে উঠে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি মাথার সাথে একটা মাছের মাথার সাথে আর হলো কয়েক টুকরা মাছ ভালো করে একটু কষিয়ে নেব। এখন নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 চামচ লবণ। হালকাভাবে একটু নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো লবণটা দিতে হবে, দিয়ে এখন ভালো করে কষিয়ে নেওয়া হবে। এখন একটু কষানো ঢেকে দিচ্ছি, এটার একটু মাছটা একটু মশলা মাছ একসাথে হয়। ঢাকনাটা খুলে শুনলাম মাছটা কষানো হয়ে গেছে। এখন মাছটা হাঁড়ির থেকে উঠিয়ে ফেলবো।
কটা ধুই না পাতা বাইকে রাখি দিয়ে মিষ্টি কুমড়ারই উঠাইছো না তা উঠাও সুন্দর করে দিস সবজি ডয়ের এটা হয় এক কিনার দেয় যে ডান দিক দিয়ে সামনে বইয়া বুঝছেন এটা রাহাতেই বানায় দেয় এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিছি। মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে কষানো হচ্ছে। ভালো মতো কষানো হলে দিব এখানে পানি অ্যাড করে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে করে এই পানির টুকুর মধ্যে মিষ্টি কুমড়াটা কষানো হয়ে যাবে আর সিদ্ধ হয়ে গেছে। এখন সিদ্ধ হওয়ার পর এখন মাছগুলো ছেড়ে দিলাম। আর ভালো লাগলে একটা লাইক দিবেন। আমার প্রথম ভিডিও।